আসন্ন নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে সবাইকে সাথে নিয়ে অপপ্রচার রুখতে প্রস্তুত তারা। এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতেও প্রস্তুত সেনাবাহিনী। রাজধানীতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক। সকালে রাজধানীর গুলিস্তানের জাতীয় ফুটবল স্টেডিয়ামে ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। সেই সাথে দায়িত্বরত সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে ঢাকা মহানগর আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর হোসেন জানান, এবারের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে থাকবে 1 লাখ সেনা সদস্য। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি নেই। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। নির্বাচনী মাঠে সর্বোচ্চ বল প্রয়োগের বিষয়ে জানতে চাওয়া হলে এই কর্মকর্তা বলেন, সেনাবাহিনী সুশৃঙ্খল একটি বাহিনী। আইনের মধ্যে থেকে পর্যায়ক্রমে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। দেশের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার ভোটটা সে দিতে পারে, এটা নিশ্চিত করা হবে আমাদের অন্যতম দায়িত্ব। আমরা আইনের আওতায় থেকে সেই রুলস অফ এঙ্গেজমেন্ট অনুসরণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। যদি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, তাহলে রুলস অফ এঙ্গেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারা দেওয়া আছে, যে ক্রমান্বয়ে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে গণমাধ্যমের সহায়তাও চান সেনাবাহিনীর এই কর্মকর্তা। তথ্য নির্ভর সংবাদ আপনারা যদি প্রকাশ করেন, তাহলে এই সকল মিথ্যাচার এবং অপতথ্য প্রচার প্রতিরোধ করা সহজতর হবে। দিলশাদ এনি, দীপ্ত সংবাদ, ঢাকা।